দিদি আছে, মমতা দি। নরেন্দ্র মোদী ছাড়া আবার কে আছে? বাবার কি আছে, প্রধানমন্ত্রী কে, এখন সবই তো একই তো অবস্থা। এইদিকে মোদি ভাই, এদিকে দিদি ভাই, সবই তো এক জায়গায়। ওরা আন্ডারস্ট্যান্ডিং এগুলি দুজনের নাটক করছে এদিকে। হ্যাঁ, দুজনের সেটিং এর নাটক। ও ওদিকে, তুমি এদিকে লুটে পুটে খাও, আমি এদিকে লুটে পুটে খাই, এই তো হচ্ছে অবস্থা। সাধারণ পাবলিক তো মাঝখানে মারা। নেতারা কেউ ভালো হয় না এখন পর্যন্ত ভারতবর্ষ। মোদিজি কেন? উনি আছেন, ভালো আছেন আমাদের দেশ, এর জন্যই। মুসলমানদের তাড়াবে এই দেশে, যারা এখানকার বাসিন্দা বিভিন্নভাবে মানুষের উপর, জনগণের উপর আক্রমণটা বাড়াবে। সবচেয়ে বড় চোর দেশে, তাই চাই না। মোদি হলেও ভালো হয়, মোদি হলেও ভালো হয়। যে মেন কাজটা করবে তাকে সবাই আনতে পারলে ভালো। প্রধানমন্ত্রী হিসাবে যে দেশকে রক্ষা করবে তাকেই। বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাকে দিয়ে কোনো কাজ হবে না, কখনোই না। সে তো আরো ডেঞ্জার। আমরা মোদি দি দেখতে চাই, আমরা মমতা দিকে চাচ্ছি। নমস্কার দর্শক, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মল্লিকা। গতবার আমরা ছিলাম বারুইপুর স্টেশনে, আর আজ চলে এসেছি যাদবপুর স্টেশনের একদম বাজারে। যাদবপুর স্টেশন, এই দেখতে পাচ্ছেন যাদবপুর স্টেশন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যাদবপুর স্টেশন। আর এখানে এই যে বাজার বসেছে, এখানে অনেক মানুষজন আছে, তাদের থেকে জেনে নেবো যে লোকসভা নির্বাচনে তারা প্রধানমন্ত্রী হিসেবে কোন মুক্তিকে চাইছেন। ঠিক আমরা এখন এই বাজারে আছি, বাজারের লোকেদের থেকে, মানুষদের থেকে জেনে নেবো। আসুন। প্রধানমন্ত্রী হিসাবে কাকে দিচ্ছে? আমার তো দিদি আছে, মমতা দি। মমতা দি আমাদের সুযোগ সুবিধা দিয়েছে, তাই জন্যই লক্ষ্মীর ভান্ডারের জন্য, লক্ষ্মী ভান্ডার, তাছাড়া অনেক সুযোগ সুবিধা দিয়েছে, রাস্তাঘাট অনেক সুবিধা দিয়েছে। না, নরেন্দ্র মোদীকে এখন চাইছি না, কেননা আমাদের এখন যে আছে তাকেই দিচ্ছি। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ছাড়া আবার কে আছে এখন? নরেন্দ্র মোদীকে কেন? উনি তো দেশ চালানোর মতো, উনি উপযুক্ত। দেশ চালানোর জন্য উনি উপযুক্ত। না, অন্য কেউ আসলে কি কি পরিবর্তন হবে? পরিবর্তন আমরা জানি না, এখন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ নেই। না, ভয় পাওয়ার কি আছে, প্রধানমন্ত্রী কে, এখন সবই তো একই তো অবস্থা। এইদিকে মোদি ভাই, এদিকে দিদি ভাই, সবই তো এক জায়গায়। ওরা আন্ডারস্ট্যান্ডিং এগুলি দুজনের নাটক করছে এদিকে। হ্যাঁ, দুজনের সেটিং এর নাটক। ও ওদিকে, তুমি এদিকে লুটে পুটে খাও, আমি এদিকে লুটে পুটে খাই, এই তো হচ্ছে অবস্থা। সাধারণ পাবলিক তো মাঝখানে মারা। আমি দেখো, যখন ভোট দিয়ে হয়তো ইচ্ছা হলো আমি ভোটটা যাতে কেউ না দিতে পারে, সেই জায়গায় ব্ল্যাঙ্ক ক্রসে দিয়ে দিই। আমি ভোট দিই না তো। আমতায় দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সেরকম ভাবে রাজনীতি করি না, রাজনীতিতে আলোচনা করি না, সেরকম ভাবে আমার জানাও। পলিটিক্যাল নেতারা কেউ ভালো হয় না এখন পর্যন্ত ভারতবর্ষ। যে ভালো খেলবে তাকে চাই, যে সুস্থ নির্বাচন করবে তাকে চাই। ভোটের নির্বাচনে যে সুস্থভাবে পরিচালনা করবে, বেশ সবাই মানুষের কাছে ভালো হবে, মানুষ তাকে চাইবে। দুঃশাসনের মতন, রাবণের মতন ওর রাজনীতি করাটা ঠিক নয়। মানুষকে ভালোবেসে অনেক কিছু পাওয়া যায়, সেই রকম রাজনীতি করতে চাই। আমি কাউকে মেনশন করে বলছি না যে আমি এই করবো ওই করবো, এইটুকু আমার মেন বক্তব্য। মোদিজি কেন? উনি আছেন, ভালো আছেন আমাদের দেশ, এর জন্যই। মমতাকে চাইছেন না? না না, একদম না। ওনার যে লোকেরা আছেন তারা যা করছে আমাদের অত্যাচার, তাতে তো মানুষ খুব খারাপ পরিস্থিতিতে আছে না, যার জন্যই আমাদের যে মোদিজি আছেন উনি ঠিক আছেন। প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে আরেকবার চাই। ইন্ডিয়া জোটকে, কেন? ইন্ডিয়া জোটকে কারণ দেশের গণতন্ত্র, সংবিধান সব বিপন্ন হয়ে যাবে, দেশের স্বাধীনতাটা চলে যাবে। এবং একটা হিন্দু রাষ্ট্র যদি তৈরি করে, তাহলে যেটা দাঁড়াবে, সেই হিন্দু রাষ্ট্র মানুষকে যে গণতন্ত্রটা আছে, যে সেকুলারিজমটা আছে, তার কোনো আস্বাদন মানুষকে দিতে পারবে না, এবং পুরোপুরি তারা দখল করে নেবে। মুসলমানদের তাড়াবে এই দেশে, যারা এখানকার বাসিন্দা বিভিন্নভাবে মানুষের উপর, জনগণের উপর আক্রমণটা বাড়াবে। সবচেয়ে বড় চোর দেশে, তাই চাই না। সবচেয়ে বড় চোর, মানে এখানে তো 10,000 15,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আর হলো কেন্দ্রের দুর্নীতিটা কত, এতগুলো লোক চলে গেল,
বিদেশে টাকা নিয়ে। আর সব ফার্স্ট স্লোগানটা কি ছিল, যে আমি সবাইকে বিদেশ থেকে নিয়ে আসব, কাউকে কোনো কিছু খেতে দেবো না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তা হয়ে গেল যেটা, যে হলো সবচেয়ে বেশি সংখ্যক লোক এবং সবচেয়ে বেশি গুজরাটি ব্যবসায়ী। লেটেস্ট একটা খবর বেরিয়েছে, মানে আপনারা জানেনই, যে হলো গুজরাটি ব্যবসায়ীরা কিছু পয়সা করে বিদেশে গিয়ে চলে যাচ্ছে এবং ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে। তো এইভাবে এবং ব্যাংকগুলো মার্জার করে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এর জন্য চাই না ওই চোরদের রাজত্বটা। এবং সবচেয়ে বেশি হাতরাস থেকে আরম্ভ করে সবচেয়ে বেশি মহিলাদের উপর নির্যাতন হয়েছে, সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন দাঙ্গায়। তারা এখন সন্দেশখালি নিয়ে সবচেয়ে বড় লাফাচ্ছে। এইটার জন্য চাই না। ঠিক আছে, বাহ, দারুণ হয়েছে। কি দিয়ে করিস মা? কি দিয়ে বলতো? বানেশ্বর মশলা। বানেশ্বর মশলা। শুদ্ধ খান, সুস্থ থাকুন, বানেশ্বর মশলা সঙ্গে রাখুন। আমার নাম হলো বাবুন চ্যাটার্জি, রয়্যাল বাংলা। কি আমার এখনো আপাতত আমার সেরম পার্টিগত দিকে আমি নেই, তবুও যদি ভোট তো নিশ্চয়ই দিই। দিদি হলেও ভালো হয়, মোদি হলেও ভালো হয়। যে মেন কাজটা করবে তাকে সবাই আনতে পারলে ভালো হয়, এটাই হচ্ছে কথা। আমি তো দিদিকে চাইবো প্রধানমন্ত্রী হিসাবে। যে দেশকে রক্ষা করবে তাকেই। বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাকে দিয়ে কোনো কাজ হবে না। কেন? কেন? আপনাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে আপনারা বুঝতে পারছেন না? আপনারা যে ঘুরছেন, এত এত লোকের ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না যে কেন চলবে না এই প্রধানমন্ত্রীকে দিয়ে? আমি সাধারণ মানুষ হলে আপনারা কি তাহলে তাহলে আপনাদের অভিজ্ঞতা কি বলে? এই প্রধানমন্ত্রী চলবে? সমস্ত দেশটাকে বিক্রি করে দিচ্ছে, এই প্রধানমন্ত্রীকে দিয়ে চলবে? বিভিন্ন কালা কানুন, কালা আইন এইসব চালু করছে, হ্যারাসমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই না, সে তো আরো ডেঞ্জার। যে ভদ্রমহিলা পশ্চিমবাংলার সম্পূর্ণ নীতি বিসর্জন দিয়ে বসে আছে, বাংলার মান সম্মান সমস্ত ধুলায় লুণ্ঠিত করেছে, তাকে আমরা প্রধানমন্ত্রী চাই কি করে? কিন্তু আরো দেশটা আরো 12টা বাজিয়ে দেবে, এ কখনোই হতে পারে না। আমরা মোদি দি দেখতে চাই। মোদি দি আমাদের কাজ করে, মোদি দি সবকিছু করে। সবাইকেই চাই। মমতা দিও কাজ করছে, মমতা দি। হ্যাঁ, মমতা দিকে আমাদেরও চাই। মমতা দি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের দেশের, সবকিছু। মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের জন্য আমাদের বেকার ভাতারে টাকা ঢুকাচ্ছে, আমাদের সব দিকের উপকার করছে। এইটাই প্রধানমন্ত্রী সেরকম আছে, ও তো আবার অন্য কায়দাগিরি খেলছে গরিবদের নিয়ে। আমাদের যদি ভালো করতে চাচ্ছে, আমরা মমতা দিকে চাচ্ছি, প্রধানমন্ত্রী ওই নরেন্দ্র মোদীকে চাচ্ছি। বাস, এখন আমাদের দিদি আমাদের অনেক উপকার করছে, এই লকডাউনে খাবারও দিচ্ছে, তারপরে আবার আমরা বিধবা ভাতারে টাকাও পাচ্ছি, অনেকে বেকার ভাতারও পাচ্ছে। নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর দিয়ে? কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এম রয়্যাল মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি, আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9679481663। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর, পানপুর, আমতা, হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।